বন্ধুরা, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে বড় ঘোষণা এসেছে। সরকার বলেছে বহুদিনের অভিযোগ থাকা সিন্ডিকেট ভেঙে নতুনভাবে মালয়েশিয়ার কলিং চালু করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি সত্যিই সাধারণ মানুষের জন্য সুখবর, নাকি আগের মতো নতুন নামে পুরানো খেলা? আজকের ভিডিওতে আমরা জানবো কেন বন্ধ হয়েছিল মালয়েশিয়ার কলিং ভিসা, সিন্ডিকেট বলতে আসলে কি বোঝায়, নতুন সিদ্ধান্তে কী কী পরিবর্তন আসছে, শ্রমিকদের খরচ কমবে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যারা মালয়েশিয়া যেতে চান তাদের কি করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি লাভবান কারা হবে। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর মালয়েশিয়া লাখ লাখ মানুষ স্বপ্ন দেখেন মালয়েশিয়ার গিয়ে কাজ করার, কারণ বেতন তুলনামূলকভাবে ভালো, ওভারটাইম সুযোগ আছে, দ্রুত ঋণ শোধ করা যায়, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হয়। একসময় বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতেন, কিন্তু ধীরে ধীরে অভিযোগ উঠতে থাকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, সাধারণ এজেন্সিগুলোকে সুযোগ পাচ্ছে না, আর কয়েকটি নির্দিষ্ট গ্রুপ পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই সাধারণভাবে সিন্ডিকেট বলা হয়। ধরুন আপনি মালয়েশিয়া যেতে চান, সরকারি নিয়ম অনুযায়ী খরচ হওয়ার কথা কম, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে একজন শ্রমিকের কাছ থেকে নেওয়া হচ্ছে 4 থেকে 5 লাখ, এমনকি 6 লাখ টাকারও বেশি। কেন এমন হতো? কারণ অভিযোগ ছিল কয়েকটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করত। সাধারণ এজেন্সি চাইলে কর্মী পাঠাতে পারতো না। ফলে কি হতো? প্রতিযোগিতা কমে যেত, খরচ বাড়তো, ভিসা পেতে দালালের কাছে যেতে হতো, আর সাধারণ মানুষ হতো সবচেয়ে বড় ভুক্তভোগী। অনেক পরিবার জমি বিক্রি করেছে, অনেকে সুদে টাকা নিয়েছে, কেউ কেউ বিদেশে গিয়ে চাকরি পায়নি। এই পরিস্থিতি নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয়। মালয়েশিয়া সরকারও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। এরপর বিভিন্ন সময় শ্রমিক পাঠানো বন্ধ বা সীমিত করা হয়। এখন সরকার বলছে যে আগের সিন্ডিকেট ভেঙে আরও উন্মুক্ত ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কলিং ভিসা চালু করা হবে। অর্থাৎ আর শুধু হাতে গোনা কয়েকটি এজেন্সি নয়, যোগ্য আরও অনেক রিক্রুটিং এজেন্সি সুযোগ পেতে পারে। সরকারের দাবি স্বচ্ছতা বাড়াতে প্রতিযোগিতা তৈরি হবে, শ্রমিকদের খরচ কমবে, দালাল নির্ভরতা কমবে। এছাড়া ডিজিটাল প্রসেস বাড়ানোর কথাও বলা হচ্ছে, যাতে একজন কর্মী নিজের আবেদন ও স্ট্যাটাস সহজে জানতে পারে। অনেকে বলছেন সত্যি যদি উন্মুক্ত প্রতিযোগিতা হয় তাহলে সাধারণ মানুষের জন্য একটা বড় স্বস্তির খবর হতে পারে। কারণ বাজারে যখন প্রতিযোগিতা বাড়ে তখন অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ কমে যায়। কিন্তু এখানেই রয়েছে বড় একটি প্রশ্ন। অনেক প্রবাসী ও বিশ্লেষক বলছে শুধু ঘোষণা দিলে হবে না, বাস্তবায়নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অতীতেও নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেছে দালাল চক্র আগের মতোই সক্রিয়। এখনও অনেক মানুষ জানে না আসল খরচ কত হওয়া উচিত, কোন এজেন্সি বৈধ, কোনটা প্রতারণা করছে সেটাও অনেকে বুঝতে পারে না। এটা কিন্তু বাস্তব। আর এই সুযোগে কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। বিশেষজ্ঞরা বলছেন যদি সরকার সত্যি সিন্ডিকেট ভাঙতে চায় তাহলে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। 1. সব এজেন্সির জন্য সমান সুযোগ। 2. নির্ধারিত খরচ প্রকাশ করা। 3. অনলাইনে যাচাই ব্যবস্থা করা। 4. দালালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। 5. কর্মীদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ। এমন ঠিকভাবে না হলে নতুন নামে আরও পুরাতন সিন্ডিকেট তৈরি হবে, মানে এইটা আরও বেশি হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনি যদি মালয়েশিয়া যেতে চান তাহলে কি করবেন? প্রথমত তাড়াহুড়ো করবেন না। অনেকে কলিং চালু খবর শুনেই দালালের কাছে দৌড়ে চলে যান, এটা সবচেয়ে কিন্তু বড় ভুল। দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র বৈধ রিক্রুটিং এজেন্সির নামে আবেদন করুন, কোনো ব্যক্তির কথা বা টাকা লেনদেন করবেন না। তৃতীয়ত আগে জেনে নিন ভিসার ধরন কি, বেতন কত, কোম্পানির নাম কি, থাকার ব্যবস্থা কেমন, মোট খরচ কত হবে। 4 নম্বর হচ্ছে সব কাগজপত্র নিজের কাছে রাখুন, পাসপোর্ট কখনো কাউকে দিয়ে রাখবেন না। আর গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ বলে গ্যারান্টি ভিসা, ভিআইপি প্রসেস দ্রুত পাঠাবে, তাহলে সতর্ক হন। কারণ বিদেশে যাওয়ার স্বপ্নকে কেন্দ্র করে সবচেয়ে বেশি প্রতারণা করা হয়। এখন প্রশ্ন, এই নতুন সিদ্ধান্তে সবচেয়ে লাভবান কারা হয়? যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে লাভবান হবে সাধারণ কর্মীরা, ছোট মাঝারি এজেন্সি, বৈধ রিক্রুটিং প্রতিষ্ঠান এবং দেশের রেমিটেন্স খাত। কারণ কম খরচে বেশি মানুষ বিদেশ যেতে পারলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। বাংলাদেশে লাখো পরিবার প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। তাই মালয়েশিয়ার বাজার স্বচ্ছ হওয়া শুধু শ্রমিকদের জন্য নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে যদি আবারও গোপনে কিছু গ্রুপ পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তাহলে সাধারণ মানুষের কষ্ট কিন্তু লাঘব থেকে যায়। সব মিলে বলা যায় সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়ার কলিং চালু খবরটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সবাই তাকিয়ে আছে বাস্তব পরিস্থিতির দিকে। সত্যি কি খরচ কমবে? সত্যি কি সাধারণ মানুষ সহজ সুযোগ পাবে, নাকি আবারও নতুন রূপে পুরো সিন্ডিকেট ফিরে আসবে? আপনার মনে কি হয়? সরকার এবার সত্যিই স্বচ্ছভাবে মালয়েশিয়ায় শ্রমবাজার পরিচালনা করতে পারবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করুন।